নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। এই প্রচণ্ড গরমে সবাই চায় কম তেল মশলা দিয়ে তৈরি একটা স্বাস্থ্যকর জলখাবার রেসিপি। চাইলে কিংবা ব্রেকফাস্ট বা লাঞ্চেও খাওয়া যেতে পারে। সেই রকমই একটা কম তেল মশলায় এবং ঝটপট তৈরি করে নেওয়া যাবে সেই রকমই একটা রেসিপি বা নাস্তা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা তোমরা স্কুল কলেজে টিফিনেও দিতে পারো, রাতে ডিনার হিসেবেও খেতে পারো। খুবই সহজ এবং দারুণ মজার রেসিপি। শুধুমাত্র সুজি আর আলু দিয়ে তৈরি করে নিতে পারো এইরকম আলুর পুরে ঠাসা মজাদার একটা নাস্তা রেসিপি। চলো তাহলে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগবে এক বাটি সুজি। এক বাটি সুজি আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হাফ বাটি টক দই। সুজি আর টক দইটাকে প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে দইটা সুজির সাথে খুব ভালো করে মিশে যায়। যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে, তারপর এখানে আমি নিয়ে নেব ওই বাটিরই হাফ বাটির মতন জল। তা জল দিয়ে খুব ভালো করে আবার সমস্ত সুজিটাকে চামচ দিয়ে ভালো করে মেখে নেব। তাতে কি হবে, মাখাটা ভালো হবে আর সুজিটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। সুজিটা বেশ ফুলতে কিন্তু একটু টাইম লাগে, আর একটুখানি এভাবে জল দিয়ে মেখে রাখলে সুজিটা খুব সুন্দর নরমও হয়ে যাবে। তাই সুজিটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেস্টে একটু রাখলাম। ততক্ষণে আমরা একটা আলুর পুর তৈরি করে নেব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। তোমরা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করেও করতে পারো, একটা আলু দিয়েও করতে পারো, দুটো আলু দিয়েও করতে পারো। সেটা তোমরা যতটা সুজি নেবে সেই অনুযায়ী আলুটা নিতে হবে। সেদ্ধ আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিলাম এখানে সাদা তেল। সাদা তেল দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। চাইলে তোমরা এখানে তেলের পরিমাণ আরও কম করে নিতে পারো, যতটা তেল খেতে পছন্দ করো তোমরা। তার তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিয়েছি একটু আদা কুচি, আর সাথে দিয়ে দেব অল্প একটু রসুন কুচি আর একটু লঙ্কা কুচি। আদা রসুন লঙ্কাটাকে খুব ভালো করে একটু প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব, তাতে টমেটোর যেটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। এরপর এখানে আমি আর কিছু একটু সবজি অ্যাড করব। অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। এইভাবে যদি তোমরা এই সুজি নাস্তাটা তৈরি করো, তাহলে কিন্তু বাচ্চারা বা বড়দেরও কিন্তু সবজি খাওয়ানো যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি। চাইলে এখানে বিনসও তোমরা ব্যবহার করতে পারো যদি পছন্দ করো। তাই এইভাবে কিন্তু আমি সবজিটা দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে লবণ, দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর এক প্যাকেট ম্যাগি মশলার থেকে আমি হাফ প্যাকেট মতন ম্যাগি মশলা এখানে ব্যবহার করলাম। খুব বেশি ম্যাগি মশলা দেব না, যাতে একটু স্বাদটা ভালো আসে, তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই এই টিফিন বা নাস্তাটা খেয়ে নেবে। তা সবজিগুলোকে আমি এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি। এখানে ঢেকে রাখার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করলেই সবজিগুলো কিন্তু সুন্দর নরম হয়ে আসবে। আর সবজিটা নরম হয়ে গেলেই বা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত সবজি মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুটা যাতে ভালো করে মেশানো হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু আলুর একটা দিক হয়তো একটা সাইড ভালো করে না মিশলে সেদিকটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই খুব ভালো করে পুরো আলুটাকে সবজি মশলার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। তা আলুর পুরটা দেখো একদম প্রায় রেডি। নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, খেতে আরও বেশি টেস্টি হবে। তা আমাদের আলুর পুরটা কিন্তু একদম রেডি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব।
আর এইদিকে যে সুজিটা রেস্টে রেখেছিলাম, সুজিটাও খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে সুজিটার কিন্তু মধ্যে দানা ভাব নেই, খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার সুজির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এখানে লবণ আর চিনি। লবণ আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে আরও হাফ বাটি মতন জল দিয়ে এই সুজিটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। সুজির ঘনত্বটা কিন্তু একটু গাঢ়ই থাকবে, এখানে কিন্তু সুজিটা পাতলা করলে চলবে না, একটু গাঢ় ভাব থাকবে। আর সুজির নাস্তাটা যাতে একটু ফোলা ফোলা হয় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার। যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবে, তা নাহলে তোমরা এমনিও বানিয়ে নিতে পারো। তা বেকিং পাউডারের উপর সামান্য একটু জল দিয়ে ভালো করে একদিকে আমাদের এটাকে চামচটাকে ঘুরিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তা সুজিটা খুব সুন্দর করে আমাদের ব্যাটারটা রেডি, একদম কমপ্লিট। এবার বানিয়ে নেওয়ার পালা নাস্তাটা। তার জন্য আমি এখানে একটা বড় একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটার মধ্যে করলে খুব সুন্দর করে একবারে পুরো নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। সাদা তেল দিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পর আর সাদা তেলটাকে পুরো কড়াইতে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এবার সুজির যে ব্যাটারটা এখানে রেডি করে রেখেছিলাম, সুজির ব্যাটারটা এখানে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে একটা গোল রুটির মতন আকারে ছড়িয়ে নেব। তাতে নাস্তাটা একটু বড় করে বানালে একবারেই কিন্তু পুরো নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ ঝামেলা করতে হবে না, আর বেশি সময়ও কিন্তু লাগে না এই নাস্তাটা তৈরি করতে। মিনিমাম 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যাবে, শুধু আলুর পুরটা তৈরি হতে যতটা সময়। তাই এখানে দেখো গোল রুটির আকারে আমি কিন্তু প্রথমে ছড়িয়ে নিচ্ছি। দেখো সুজিটাকে এখানে কিন্তু আমার রুটির আকারে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। তাতে কি হবে, ওপরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে। দেখো ওপরটা কিন্তু কাঁচা নেই, খুব সুন্দর কিন্তু একটা শুকিয়ে এসছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুরটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও দিতে পারো, তবে হাত দিয়ে করলে খুব সুন্দর করে এটাকে আমরা সেট করতে পারবো। তা দেখো এখানে আমি আলুর পুরটা কিন্তু বেশি করেই দেব, যাতে নাস্তাটা খেতে খুব ভালো লাগে। যতটা আলুর পুর দেওয়া যাবে নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়ানো যায়, বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এইভাবে ঝটপট তৈরি হওয়া একটা সুজি আলুর মজাদার নাস্তা। তা খুব ভালো করে আমি আলুটাকে পুরো সুজির রুটিটার ওপর কিন্তু ছড়িয়ে নিয়েছি। আরও ব্যাটার যে এখানে রয়েছে সেই ব্যাটারটা কিন্তু ওপর দিয়ে দেব, মানে আলুর পুরটাকে পুরোটাই কিন্তু আমরা এখানে কভার করে দেব বা ঢাকা দিয়ে দেব। আলুর পুরটা কিন্তু আর এখন দেখা যাবে না। ওপর থেকে এইভাবে পুরো সুজির যে বাদবাকি ব্যাটারটা আছে খুব সুন্দর করে কিন্তু আলুর পুরটাকে আমাদের ঢেকে দিতে হবে। তা দেখো এইভাবে কিন্তু আমি চারদিক দিয়ে খুব সুন্দর করে কিন্তু আলুর পুরটাকে ঢেকে দিচ্ছি। একটা বড় সাইজের রুটি বা পরোটার আকারে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর একবারেই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে, বারবার করে কিন্তু আর বানাতে হবে না তোমাদের। আর এই গরমে আমরা সবাই চাই ঝটপট একটা নাস্তার রেসিপি, যেটা কম সময়ে চটজলদি তৈরি করে নেওয়া যাবে। কারণ এই গরমে সবাই গ্যাসের কাছে থাকতো কিন্তু বা উনুনের কাছে থাকতো বেশিক্ষণ চায় না, তাই ঝটপট কিন্তু এটা রেডি হয়ে যায় বন্ধুরা। আশা করছি ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে সব থেকে একটা সহজ নাস্তার রেসিপি। তাই দেখো পুরো আমি যেটুকু বাদবাকি ব্যাটারটা ছিল সুন্দর করে সেট করে দিচ্ছি, যে দিকটায় একটু ফাঁকা থাকছে ভালো করে কভার করে দিচ্ছি, যাতে আলুর পুরটা কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে। এবার ঢাকা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট আমি অপেক্ষা করব। তাতেই দেখো কত সুন্দর এটা রেডি হয়ে গেছে, আর তাওয়া থেকেও কত সুন্দর কিন্তু ছেড়ে দিয়েছে। যখনই দেখলাম রেডি হয়ে গেছে, এবার একটা পিঠ আমি উল্টে দিয়েছি। তোমরা চাইলে থালাতে নামিয়েও এটাকে কিন্তু উল্টে নিতে পারো। তা দেখো আমি নিচের দিকটাও যাতে একটু ভালো করে, বেশ একটু সেঁকা হবে সেই রকম করে একটু সেঁকে নিচ্ছি আমি। তোমরা চাইলে বেশি করে লাল করেও সেঁকে নিতে পারো নিচের অংশটা, যেরকম তোমরা খেতে ভালোবাসো। তার এখানে দেখো ঝটপট রেডি হয়ে গেছে আমাদের নাস্তাটা।
হালকা একটু ঠান্ডা করে নেব, কারণ এখন অনেকটাই গরম আছে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে দেখো এখানে একটা বেলুন পিঁড়ির ওপরে নামিয়ে নিচ্ছি নাস্তাটাকে। এখানে দেখো নাস্তাটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি নিজের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেব। তোমরা চাইলে তোমাদের যেইভাবে পছন্দ হয় সেই অনুযায়ী শেপ দিয়ে এই নাস্তাটাকে কিন্তু কেটে নিতে পারো। আর এটা কিন্তু দুদিক থেকেই খুব সুন্দর, কিন্তু একদম ভালোভাবে রান্না হয়ে গেছে, কোনো রকম কাঁচা কিন্তু নেই। তো দেখো আমি এটাকে 4 পিস করে নিচ্ছি। তোমরা চাইলে 6 পিস 8 পিসও করে নিতে পারো, বা চাইলে তোমরা এটাকে চৌকো শেপেও কেটে নিতে পারো। আমি যেভাবে পিৎজা কাট করে সেই হিসেবেই আমি এখানে শেপ দিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর আলুর পুরটা মাঝখানে রয়েছে, একটু কিন্তু আলুর পুর সাইডের থেকেও কিন্তু বেরিয়ে আসেনি। আর কম তেল মশলায় কত সুন্দর ঝটপট একটা নাস্তার রেসিপি বন্ধুরা রেডি হয়ে গেল। আশা করছি তোমাদের কাছে কিন্তু নাস্তার রেসিপিটা ভালো লাগবে। তা দেখো সবগুলোই কিন্তু আমি একইভাবে দেখো তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এগুলো খাওয়ার জন্য এক্সট্রা করে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না, এমনি এমনি খেয়ে নেওয়া যাবে। শুধু সাথে একটু টমেটো কেচাপ হলে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। তবে চাইলে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে চাটনি তৈরি করেও খেতে পারো। তা আজকের এই সবথেকে সহজ নাস্তার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করো। খুব ভালো থেকো।